হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তনুশ্রী লাইফস্টাইলে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো আজকের বানিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো চিলি চিকেনের রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমরা তো বাইরে থেকে অনেক দাম দিয়ে চিলি চিকেন কিনে খাই, কিন্তু এভাবে খুব কম খরচে এবং খুব কম সময়ে তোমরা কিন্তু সহজেই চিলি চিকেনটা বানিয়ে নিতে পারো ঠিক এইভাবে। তো তার জন্য আমি প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে একটা একটা করে চিকেন আমি ভেজে নিয়েছি লাল লাল করে। তো চিকেনটা না আমি 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। এর মধ্যে দিয়েছিলাম একটা ডিম, ময়দা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন আর সামান্য গুঁড়ো লঙ্কা তো দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। তো দেখো তার মধ্যে আমি দিয়ে দিলাম ওই একই তেলে কুচি করে কেটে রাখা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে আমি ভেজে নেব। আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন, খুব অল্প পরিমাণেই নুনটা আমি দিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়ো লঙ্কা, যেহেতু আগে গুঁড়ো লঙ্কা দিয়ে ম্যারিনেট করা আছে তো তার জন্য। আর কালারের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কালারটা একটু হয়। তো আমি একটু ভাজা ভাজা করে নিলাম, বেশি আমি ভাজবো না চিলি চিকেনের জন্য। হ্যাঁ, তো তার মধ্যে দিয়ে দিলাম সস। এর মধ্যে আমি টমেটো সস, চিলি সস, সোয়া সস মিশিয়ে আর সামান্য জল দিয়ে মিশিয়ে আমি রেখে দিয়েছিলাম। এতে রান্নাটা করতেও খুব সুবিধা হয়। তো তার মধ্যে ওই বাটি ধোয়া জলই একটুখানি আমি দিয়ে দিলাম, যে যেমন গ্রেভি আপনারা পছন্দ করবেন তেমনই দিতে পারেন। আমি যেহেতু এটা ফ্রাইড রাইসের সাথে আমি সার্ভ করব, তো এর জন্য আমি এটা একটু গ্রেভি রেখেছি। তো এই ফাঁকে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, যে যতটা মানে মোটা ঘনত্ব অনুযায়ী আপনারা কিন্তু দেবেন। আমি একটু মাঝারি মতো করেছি, তাই আমি সামান্য কর্নফ্লাওয়ার নিয়েছি। তো তার মধ্যে দিয়ে দিয়েছি চিনি। চিলি চিকেন যেহেতু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়, তো তার জন্য আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশিই নিয়েছি। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিয়েছি, তো চিনিটা দিয়ে ভালো মতো আমি এখানে নাড়িয়ে নিয়েছি। তো তারপরে দিয়ে দিলাম পকোড়াগুলো, চিকেন ভেজে রাখা চিকেন পকোড়াগুলো। এগুলো কিন্তু দিয়ে ভালো করে আমি ফোটাবো না, তাহলে কিন্তু পকোড়াটা গলে যাবে। তো আমি জাস্ট সামান্য একটু ফুটে গেলে আমি নামিয়ে নেবো। দেখো প্রায় আমার চিলি চিকেন রেডি। খুব কি তাড়াতাড়ি চিলি চিকেনটা হয়ে গেল না? তো আমার ভিডিওটা যারা যারা পছন্দ করছেন প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা।